হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। আমার নাম মোহাম্মদ তসলিমুর রহমান। আমি একজন প্রফেশনাল। আই ওয়ার্ক ডিফারেন্স কোম্পানি অলমোস্ট 28 ইয়ার্স এজ এ সিনিয়র পজিশনস। সো আজকে আমার লাইফ থেকে আমি নিয়ে কথা বলবো অ্যাবাউট বুকস সম্পর্কে। আমি অনেক বই পড়ি। আই লাভ বুকস, রিড বুকস এন্ড ওয়াচ ইউটিউব এন্ড লার্নিং কন্টেন্ট। সো আমি গত 2 ইয়ার্স 3 ইয়ার্স ব্যাক এই বইটা 2 times পড়েছি। ইটস কল্ড গো টু দ্য মার্কেট স্ট্র্যাটেজি। গো টু দ্য মার্কেট স্ট্র্যাটেজি এই বইটা বেসিক্যালি লিখছেন লরেন্স জি ফ্রাইডম্যান। হ্যাঁ, বইটার মূল উদ্দেশ্য হলো বেসিক্যালি অ্যাডভান্স টেকনিক্স টুলস ফর সেলিং মোর প্রোডাক্টস টু মোর কাস্টমার অন বোর্ড অ্যান্ড মোর প্রফিটেবিলিটি। হ্যাঁ, বাট আমরা যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করি, কোনো সার্ভিস লঞ্চ করি, অথবা কোনো কোনো প্রোডাক্টের যদি মার্কেট স্ট্র্যাটেজি সেট করি, তখন এই বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর অল এসএমইস এবং মিডিয়াম টাইপের কোম্পানি যারা আছেন তাদের জন্য, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে যারা বিক্রি করেন অথবা অফলাইন যারাই করেন, এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই বইটা আসলে অনেক পুরানো বই। এটা পড়লে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের আপনার আমার প্রোডাক্ট ভালো কিন্তু মার্কেটে রিসার্চ করতে পারছেন না। সো গো টু দ্য মার্কেট রিসার্চ বইটা আপনাকে কিভাবে সঠিকভাবে স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনার প্রোডাক্টের রাইট কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে, দ্যাট টু প্রফিটেবিলিটি হবে। দ্যাটস দ্য মূল থিংস ফ্রম দিস বুক। সো এই বই থেকে বেসিক্যালি আমরা যেটা শুনবো এফেক্টিভ মার্কেটিং এন্ট্রি স্ট্র্যাটেজি তৈরি করা। আমি আসলে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি যদি সিম্পল একটা কথা বলি, লাইক আমি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করি, আমি একটা ডিভাইস বিক্রি করি, ফর এক্সাম্পল আমি একটা চার্জার বিক্রি করি। চার্জার অ্যাকচুয়ালি আমি ডিস্ট্রিবিউশন চ্যানেলস কি হবে, আমার অ্যাডভার্টাইজিং কি হবে, শুড আই জাস্ট প্রোভাইড ফর অনলাইন অর অফলাইন কিছু অ্যাডভার্টাইজিং দিব না পেপার পত্রিকা দিব, এগুলো আসলে ডিফেক্টিভ করে ফর দ্য ইউর স্ট্র্যাটেজি। সো আমি সিম্পলি ভাবে যেটা বলতে পারি, এই বইটা পড়লে আপনি আসলে সেই লেভেলের স্ট্র্যাটেজি গুলো নিজে নিজে সেট করে আপনি সেভাবে প্ল্যানিং করতে পারবেন। এবং আমি মার্কেট রিসার্চ করে সব প্রোডাক্ট কিন্তু সবাই নেয় না। ঠিক আছে? অনেক সময় কম দামি প্রোডাক্ট আপনি যাদেরকে অফার করতে সে নিবে না। আবার অনেক সময় বেশি দামি প্রোডাক্ট আছে যারা আসলে প্রোডাক্টটা কিনতে চায় তার ফিচার্স এর জন্য, তার প্রবলেম সলভের জন্য। সো সেক্ষেত্রে আমাদেরকে মোস্টলি ইম্পর্টেন্টলি বলতে হবে যে রাইট টার্গেট অডিয়েন্স আইডেন্টিটি করা মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি স্ট্র্যাটেজি সেটিং। নাম্বার 3 হলো বেসিক্যালি স্মার্ট সেলস ডিস্ট্রিবিউশন প্ল্যান। আমরা সবই করলাম, মার্কেট প্ল্যানিং করলাম, রিসার্চ করলাম, অ্যাডভার্টাইজিং করলাম, প্রমোশন ক্যাম্পেইন করলাম, রিসোর্স ডিপ্লয় করলাম, টিম ডেভেলপ করলাম, বাট আমি দিনের শেষে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং সেলস পয়েন্ট আমি ক্রিয়েট করতে পারলাম না। অনেক ক্ষেত্রে মানুষের যেখানে অফিস করে সেখানে একটা আউটলেট করে, সেখান থেকে অফলাইনে সেল করে, আবার সমস্ত বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে সে রিটেল শপের মাধ্যমে, শপিং শপের মাধ্যমে এই প্রোডাক্ট বিক্রি অথবা অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করে। সো ডিস্ট্রিবিউশন প্ল্যান দিয়ে গ্রোথ অ্যাক্সেলারেট করা যেতে পারে। সো 2-3 ভাবে করা যেতে, সেটা বইতে আসলে ডিটেল ভাবে বলা আছে। সো রাইট স্ট্র্যাটেজি, মোর কাস্টমার প্লাস মোর সেলস, দ্যাটস মেল মোর প্রফিট। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা বিজনেস স্টার্ট আপ মার্কেটিং সিরিজ তাদের জন্য এসেনশিয়ালস গাইড ফর দিস বুকস। সো এই বইটা বেসিক্যালি আমি কিনেছি বুক ব্রিজ গ্লোবাল নামে একটা পেজ। সব বই কিন্তু সব পেজে পাওয়া যায় না, অনেকে খুব ট্রেন্ডিং বই বিক্রি করে, বাট এই বইটা আমি নিজে যেহেতু বই পড়ি, আমি আসলে বই বিক্রি করার জন্য না, আমি বই এই পেজ থেকে নিই। এই পেজ যারা বিল্ড করেছে তারা আসলে বিভিন্ন সোর্স থেকে, ইন্টারন্যাশনাল সোর্স থেকে, অ্যামাজন থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসলে কপি বই নিয়ে আসে, ওনারা আসলে বিক্রি করছেন ওগুলা। ঠিক আছে? সো সো আমি সবাইকে বলবো ইউ ক্যান গেট ইট ফ্রম দিস বুকস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। যারা বুক ব্রিজ গ্লোবাল ভিজিট করেন, আমার ইউটিউব চ্যানেল ক্যারিয়ার ব্রিজ বাংলাদেশ নিয়ে ইউ ক্যান ভিজিট। থ্যাংক ইউ ভেরি মাচ।